কালো জাদু শুধু গল্প নয়, ওর ছায়া পড়লে জীবনটা বদলে যায়। আমি নিজে তার প্রমাণ। আমার বিয়ের ৬ মাস। বিয়ের পরপরই বুঝতে পারি আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো, বিশেষ করে আমার হাজবেন্ড। আমার স্বামীর মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। সে আমার অনেক যত্ন নিত, আমাকে অনেক বেশি ভালোবাসতো। বিয়ের পরে আমি আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো কিছুরই অভাব পাইনি, সব কিছু বেশ ভালোই চলছিল। তো হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড আমার কাছে এসে বলল যে হায়াত মৌতের কথা তো বলা যায় না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তো আমিও জিজ্ঞেস করলাম কি সিদ্ধান্ত নিলে। তখন সে আমাকে বলল আমি তোমার নামে অল্প একটু জমি কিনতে চাই। তখন আমি তাকে বললাম, আরে না, আমার নামে কেন জমি কিনবে? কিনলে তোমার নামে কিনো কিংবা আব্বা আম্মার নামে কিনো, আমার নামে জমি কেনার কোনো প্রয়োজন নাই। তখন সে আমাকে বলল, কেন প্রয়োজন নেই? আমি যদি হঠাৎ করে মরে যাই তাহলে তোমার কি হবে? তখন আমি বললাম, আরে যাও তো, বারে বারে মৃত্যুর কথা বলো না। তারপর সে তার বাবা মাকে ডাক দিয়ে আমার নামে জমি কেনার কথাটা বলল। এই কথা শোনার পরে তাদের মুখ দেখে মনে হলো তারা শুনে খুশি হয়নি, কিন্তু তারপরও তারা মুখে মুখে বলল যে হ্যাঁ কিন কিন, কোনো সমস্যা নেই, আমাদের বৌমার নামে জমি কিনলে ভালোই হবে। আমার স্বামী তার বাপ মায়ের ভাবভঙ্গি না বুঝতে পারলেও আমার নামে যে জমি কিনা হোক সেটা তারা কখনোই চায় না। এরপর থেকে প্রায়ই শুনতাম আমার শ্বশুর শাশুড়ির ননদ কানাঘুষা করছে যে আমার নামে কেন জমি কিনা হবে, আমি তো পরের বাড়ির মেয়ে, আমি যদি পালিয়ে যাই, আরও যে কত কি বলতো। এগুলো শুনেও আমি না শোনার ভান করে থাকতাম, কারণ আমার হাজব্যান্ড আমার পাশে আছে, সেখানে অন্য কেউ আমার পাশে না থাকলেও আমার চলবে। এইভাবেই অনেক দিন চলে গেল। দেখতে দেখতে আমাদের জমি রেজিস্ট্রি করার সময়ও প্রায় চলে এসেছে। কিন্তু ইদানিং একটা জিনিস খুব খেয়াল করলাম, সে আমার সাথে খুব রুডলি কথা বলে। তার সাথে আমি কথা বলতে চাইলে সে রেগে ওঠে, আমার সাথে খুব বাজে ব্যবহার করে। তার ব্যবহার হঠাৎ করে অনেক পরিবর্তন হয়ে গেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সে শুধু আমার সাথেই খারাপ ব্যবহার করে, কিন্তু পরিবারের অন্য সদস্যদের সাথে সে সুন্দর করে হেসেই কথা বলে। তো জমি রেজিস্ট্রি করার আগের দিন সে আমার সাথে এতটাই দুর্ব্যবহার করে যে একটা পর্যায়ে সে আমার গায়ে হাত তুলে ফেলে আর চিৎকার করে বারবার বলতে থাকে যে আমি তোর নামে আর কোনো জমি লিখে দিব না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তো আমি আমার শাশুড়ির কাছে যে বললাম যে আম্মা, আপনার ছেলেটা কেমন যেন হয়ে যাচ্ছে, আপনার ছেলেকে একটু বোঝান। সে ইদানিং আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমাকে বলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য। আমার শাশুড়ি আমাকে বলল তোমাদের বিষয় তোমরা মিটমাট করে ফেলো, আমাদেরকে বলো না। তারপর আমি কোনো উপায় না পেয়ে আমি আমার বাবার বাসায় চলে আসি। এসেই আমি আমার মাকে সব কিছু খুলে বলি। এসব শোনার পরে আমার মা বলল, কোনো কারণ ছাড়া তো একটা মানুষ এত পরিবর্তন হওয়ার কথা না, নিশ্চয়ই জামাইকে কেউ কিছু করেছে। আর দেরি করিস না, এখনই আমার সাথে একটা জায়গায় চল, দেরি করলে হয়তো